আমরা আজকে সংবাদ সম্মেলনের উদ্দেশ্যই হলো আমাদের ইশতেহার ঘোষণা করা। আমরা ইতিপূর্বে একটি সংবাদ সম্মেলন করেছিলাম যেখানে আমাদের প্যানেল ঘোষণা হয়েছিল। তো আমরা আমাদের এই প্যানেলের নাম দিয়েছিলাম সম্প্রীতি শিক্ষার্থী জোট। সেখানে আমরা প্যানেল তৈরির ক্ষেত্রে আমরা চেষ্টা করেছিলাম কেবলমাত্র ছাত্র শিবিরের যে গ্রাউন্ড, এই গ্রাউন্ডের ভিতরে নয়, বরঞ্চ সকল পক্ষ এবং অংশীজনকে নিয়ে আমরা যেন একটা সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করতে পারি। সেখানে আমরা আমাদের 5 জন বোনকে রেখেছিলাম যারা নারী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করছে। আমরা একজন ফিজিক্যাল ডিসঅর্ডার ভিন্ন ধর্মাবলম্বী একজনকে রেখেছিলাম এবং আমাদের যে প্রার্থী সংখ্যা, কেন্দ্রীয় সংসদের প্রার্থী সংখ্যার বলা যায় 50% প্রার্থী যারা ছাত্র শিবিরের সংগঠনের সাথে সম্পৃক্ত সেভাবে নয়, বরং তারা বিভিন্ন জায়গায় নিজ নিজ জায়গায় তারা সেরা, সেখান থেকে বাছাই করে আমরা আমাদের এই প্যানেলে নেওয়ার চেষ্টা করেছি। তো সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আমাদের যে ইশতেহার দিব, এই ইশতেহারটি 33 দফা একটি ইশতেহার থাকবে। এই ইশতেহারের মধ্যে আমরা যে মৌলিক বিষয়গুলো সেগুলো 33টি দফার মধ্যে আমরা সংযুক্ত করার চেষ্টা করেছি। এর বাইরে যে সম্পাদকীয় ইশতেহার, সেটা আমাদের যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে গেলেই বিস্তারিতভাবে দেখা যাবে। বিশেষ করে আমরা কিছু জায়গায় স্পেসিফিকলি ধরে দেওয়ার চেষ্টা করেছি আমাদের ইউনিভার্সিটির জন্য যে দুর্বল জায়গাগুলো, যে জায়গাগুলো নিয়ে আমরা কাজ করতে চাই এবং সেই কাজগুলো কিভাবে হবে তা আমরা আমাদের যে সম্পাদক মণ্ডলী রয়েছেন, এই বিভাগীয় সম্পাদক মণ্ডলীর যে ইশতেহার রয়েছে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, সেখানে কর্মপরিকল্পনা দেওয়া রয়েছে। তো আমি ইশতেহারের দিকে যাচ্ছি। আমরা ইশতেহারের প্রথমেই রেখেছি 12 মাসে 33 সংস্কার। 1, আবাসন সংকট নিরসন ও উন্নয়ন। বিদ্যমান হলগুলোতে প্রয়োজনীয় সংস্কার ও এক্সটেনশন ব্লক বৃদ্ধি এবং নতুন টিনশেড নির্মাণের মাধ্যমে বর্তমান অনাবাসিক শিক্ষার্থীর সংখ্যার ন্যূনতম 10% আসন বৃদ্ধি করা। স্থায়ী সমাধান হিসেবে অধিক শিক্ষার্থী ধারণ ক্ষমতা সম্পন্ন বহুতল ভবন নির্মাণ করা। সিট বন্টন ব্যবস্থা ত্রুটিমুক্ত ও দ্রুততর করা এবং সকল তালিকা যুক্তিগত সহ প্রকাশ করা। 2, শাটলের সংখ্যা বৃদ্ধি ও আধুনিকায়ন। শাটল ট্রেনের সংখ্যা বৃদ্ধি এবং পর্যাপ্ত বগি সংযোজন করা, প্ল্যাটফর্ম ও বগিগুলো আধুনিকায়ন করা এবং শাটল যাত্রাকে নিরাপদ রাখা। শহর হতে ক্যাম্পাস পর্যন্ত রেলের 2য় লাইন স্থাপন করা, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নকে ত্বরান্বিত করার উদ্যোগ গ্রহণ, শাটল ট্র্যাকার অ্যাপ চালু করা। 3, নিরাপদ বাস সার্ভিস। ক্যাম্পাসের ভিতরে ই-কারের সংখ্যা বৃদ্ধি এবং সাশ্রয়ী ভাড়ার ব্যবস্থা করা। বহির্গমনের জন্য শহরের বিভিন্ন প্রান্ত পর্যন্ত শাটল বাস সার্ভিস চালু করা। পার্শ্ববর্তী উপজেলাসমূহের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধায় বাস সার্ভিস চালু করা এবং বিদ্যমান বাসগুলোর মান বৃদ্ধি করা। 4, সুলভ মূল্যে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতকরণ। স্বাস্থ্যকর পরিবেশ ও পুষ্টিকর খাবার মেনু নিশ্চিতকরণে ফুড সেল গঠন করা। ফুড সেল কর্তৃক বিশ্ববিদ্যালয় এলাকায় হোটেল ও বাজারসমূহে সুলভ মূল্যে ও মান নির্ধারণে তদারকি করা। ক্যাফেটেরিয়া সমূহের সংস্কার এবং সাশ্রয়ী মূল্য নিশ্চিত করা। 5, সেশন জট নিরসন করা। প্রতিটি ডিপার্টমেন্টে একাডেমিক ক্যালেন্ডার কার্যকর করা। পরীক্ষার রুটিন, রেজিস্ট্রেশন এবং ফল প্রকাশ ডিজিটাল সিস্টেমে রূপান্তর করে প্রশাসনিক দীর্ঘসূত্রিতা কমিয়ে আনা। 6, কটেজ অথবা মেসে অবস্থানরত শিক্ষার্থীদের সুবিধা। বিশ্ববিদ্যালয় সংলগ্ন কটেজ ও মেসসমূহে পর্যাপ্ত বিদ্যুৎ, পানি এবং অনলাইন সুবিধা নিশ্চিত করা। কটেজ সমূহের সংস্কার ও ভাড়া নির্ধারণে কর্তৃপক্ষের তদারকি নিশ্চিত করা। 7, নিয়মিত চাকসু নির্বাচন। চাকসু নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে নিয়মিত নির্বাচনের ব্যবস্থা করা। 8, ফ্যাসিবাদের দোসর মুক্ত ক্যাম্পাস বিনির্মাণ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদের চিহ্ন ও দোসর মুক্ত করা, ফ্যাসিবাদী ব্যবস্থা, কাঠামো ও সংস্কৃতি চর্চা বিলুপ্ত করা। জুলাই বিপ্লবের শিক্ষার্থীদের উপর হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের
একাডেমিক ও ফৌজদারি আইনে শাস্তি নিশ্চিত করা। শহীদ ফরহাদ হোসেন ও শহীদ হৃদয় চন্দ্র তরুয়া সহ ফ্যাসিবাদী আমলে চবিতে সংগঠিত সকল হত্যাকাণ্ড ও নিপীড়নের সুষ্ঠু তদন্ত এবং বিচারের ব্যবস্থা করা। ৯. মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ। 1947, 52, 59, 71, 90 এবং সর্বশেষ 2024-এর গণমুক্তির আকাঙ্ক্ষা বাস্তবায়নে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করা এবং কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে নেতৃত্ব প্রদান করা। 10. মাতৃত্বকালীন ছুটি ও নারী বান্ধব কমন রুম। ছাত্রীদের জন্য মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা, ফ্যাকাল্টি ও লাইব্রেরি সহ গুরুত্বপূর্ণ সকল স্থানে নারী শিক্ষার্থীদের জন্য চাইল্ড কেয়ার সুবিধা ও বেস্ট ফিডিং কর্নার সম্বলিত কমন রুম নিশ্চিত করা। 11. যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধ। নারী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক হয়রানি প্রতিরোধে যৌন নিপীড়ন প্রতিরোধ সেলকে শক্তিশালী ও কার্যকর করা, সাইবার সেল গঠন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের কটূক্তি, বুলিং এবং হুমকিদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা। 12. শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ। শ্রেণীকক্ষে আধুনিকায়ন এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মানসম্মত শিক্ষার যথার্থ পরিবেশ নিশ্চিত করা। বিভাগীয় লাইব্রেরিকে ডিজিটালাইজেশন করে রিসোর্স সমৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের উন্নত শিক্ষার সুযোগ তৈরি করা। 13. গবেষণায় উৎসাহ ও বরাদ্দ বৃদ্ধি করা। গবেষণায় বরাদ্দ বাড়িয়ে ল্যাবগুলোকে সমৃদ্ধকরণ এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে গবেষণা বৃত্তি ও প্রণোদনার ব্যবস্থা করা। এছাড়াও শিক্ষার্থীদের নিয়ে রিসার্চ টেস্ট, সেমিনার ও কর্মশালা আয়োজন করা, বিদেশের বিশ্ববিদ্যালয় সমূহে স্কলারশিপ পেতে সহযোগিতা করা, ছাত্রছাত্রীদের গবেষণা কর্মকে স্বীকৃতি প্রদান ও প্রকাশনার ব্যবস্থা করা। 14. শিক্ষার্থী বান্ধব লাইব্রেরি। সেন্ট্রাল লাইব্রেরিতে সকল শিক্ষার্থীর যাতায়াত সহজলভ্য করা এবং ই লাইব্রেরিকে সমৃদ্ধ করা। একাডেমিক ও প্রফেশনাল প্রস্তুতির সুবিধার্থে শহরে অবস্থিত চারুকলা ক্যাম্পাসে মানসম্মত লাইব্রেরি চালু করা। 15. মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ। শিক্ষার্থীদের প্রাথমিক ও মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ও 30 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করা, ডাক্তার ও অ্যাম্বুলেন্সের সংখ্যা বৃদ্ধি, প্রয়োজনীয় ঔষধ সরবরাহ এবং একটি অপারেশন থিয়েটার স্থাপন করা, জরুরি মেডিকেল হেল্পলাইন চালু করা। 16. সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসা সেবা। সাশ্রয়ী মূল্যে শিক্ষার্থীদের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতকরণে দেশের স্বনামধন্য বেসরকারি হাসপাতাল এবং ঔষধ সরবরাহকারী একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক MOU স্বাক্ষর করা। 17. নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতকরণে সকল প্রবেশপথ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, ক্যাম্পাসে পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা, নিরাপত্তা দপ্তরকে সমৃদ্ধকরণ এবং বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ করা, রেলগেটে পুলিশ বক্স স্থাপন করা, শিক্ষার্থীদের নিয়ে সিকিউরিটি ফোর্স গঠন করে পার্ট টাইম চাকরি ও ট্রেনিং এর ব্যবস্থা করা। 18. গ্রিন ক্যাম্পাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণে বর্জ্য ব্যবস্থার কার্যকর উদ্যোগ গ্রহণ করা, ক্যাম্পাসের অভ্যন্তরে যত্রতত্র ময়লা আবর্জনার ভাগাড় উচ্ছেদ ও প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিত করতে ক্যাম্পেইন করা এবং বিকল্প সামগ্রী সরবরাহের চেষ্টা করা, জীববৈচিত্র্য রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, সোলার সিস্টেম চালু করা। 19. নারী বান্ধব ক্যাম্পাস। হল ও একাডেমিক ভবনগুলোতে মেনস্ট্রুয়াল হাইজিন প্রোডাক্ট সহজলভ্য করা, ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের সকল কার্যক্রম সহজতর করার লক্ষ্যে ফ্যাকাল্টির মসজিদগুলোতে নারীদের জন্য আলাদা স্থান, আলাদা ওয়াশরুম এবং ফ্যাকাল্টিগুলোতে পর্দা কর্নারের ব্যবস্থা করা, লেডিস ঝুপড়িতে নারী বান্ধব সুপার শপ এবং ফার্মেসি ব্যবস্থা করা। 20.
হল ও ফ্যাকাল্টি ভিত্তিক সমস্যার সমাধান। আবাসিক হল ও ফ্যাকাল্টি সমূহের সমস্যাগুলো আলাদাভাবে শনাক্ত করে তা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া। এক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মতামতকে অগ্রাধিকার দেওয়া। প্রেয়ার রুম উন্নয়ন। ক্যাম্পাসে অবস্থানরত সকল ধর্মের প্রেয়ার রুমগুলো প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন সাধন করা। রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হয় এমন ধর্মীয় অনুষ্ঠানগুলোতে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করা। 22 সাহিত্য ও সংস্কৃতি চর্চার বিকাশ। মননশীল দেশীয় সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা এবং দেশপ্রেম জাগ্রত করা। 23 সকল জাতিগোষ্ঠীর অধিকার। বাংলাদেশী হিসেবে সকল জাতি, ধর্ম, বর্ণ সবার সমান সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করা। 24 অটোমেশন পদ্ধতি চালুকরণ। ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রিতা, রেজিস্ট্রার ভবনের জটিলতা, ব্যাংকিং সেবায় ভোগান্তি নিরসনে আধুনিক অটোমেশন কার্যকর করা। পাশাপাশি শিক্ষার্থীরা যেন অনলাইনে নিজেদের ফলাফল সহজেই দেখতে পারে সেই ব্যবস্থা করা। 25 উচ্চশিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট। শিক্ষার্থীদের প্রয়োজনীয় সফট স্কিল ডেভেলপমেন্টের লক্ষ্যে ফ্রি কর্মশালার আয়োজন করা, নিয়মিত ওয়ার্কশপ ও সেমিনারের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী করে তোলা। এছাড়াও ক্যারিয়ার সামিট, উদ্যোক্তা মেলা ও জব ফেয়ারের আয়োজন করে শিক্ষার্থীদের দক্ষ জনসম্পদে রূপান্তর করা। 26 প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার ও শিক্ষাবৃত্তি। শারীরিক প্রতিবন্ধী, আর্থিকভাবে অসচ্ছল এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালু করা। প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাঠ গ্রহণ, পরীক্ষা পদ্ধতি ও ভোটাধিকার প্রয়োগ সহজলভ্য করা এবং আবাসিক হলে নিরাপদ সংরক্ষিত কক্ষ নিশ্চিত করা। 27 টিএসসি ও সেন্ট্রাল অডিটোরিয়াম নির্মাণ। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি সাহিত্য সংস্কৃতি বিকাশের লক্ষ্যে টিএসসি ও সেন্ট্রাল অডিটোরিয়াম নির্মাণের চেষ্টা করা। 28 শরীরচর্চার পর্যাপ্ত সুযোগ সৃষ্টি। শিক্ষার্থীদের শরীরচর্চার জন্য হলগুলোতে একটি নির্দিষ্ট কক্ষ নির্ধারণ এবং পর্যাপ্ত সরঞ্জামাদি সরবরাহ করা। কেন্দ্রীয় খেলার মাঠ সহ ক্যাম্পাসের সকল মাঠের সংস্কার নিশ্চিত করা। 29 লিগ্যাল এইড সেল গঠন। শিক্ষার্থীদের ক্যাম্পাস সংশ্লিষ্ট যে কোনো সমস্যা সমাধানে আইনি সহায়তা প্রদানের জন্য লিগ্যাল এইড সেল গঠন করা। 30 অফিসিয়াল ইমেইলের সহজলভ্যতা। সকল শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ইমেইল প্রথম বর্ষে প্রদান করা। শিক্ষার্থীদের একাডেমিক কাজে প্রিমিয়াম অ্যাপের ব্যবহার এবং অ্যাক্সেস নিশ্চিত করা। 31 অ্যালামনাইদের সাথে সমন্বয়। অ্যালামনাইদের মাঝে সমন্বয় সাধন করে বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোগত উন্নয়ন ও ছাত্র কল্যাণমূলক কাজে তাদের ভূমিকা নিশ্চিত করা। 32 মেন্টাল হেলথ কাউন্সিল। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় একটি কার্যকর মেন্টাল হেলথ কাউন্সিল গঠন করা। এই কাউন্সিলে অভিজ্ঞ সাইকিয়াট্রিস্ট নিয়োগ দিয়ে সার্বক্ষণিক পরামর্শ ও সেবা ব্যবস্থা নিশ্চিত করা। 33 অন ক্যাম্পাস জব। উন্নত বিশ্বের আদলে ক্যাম্পাস জব চালু করা। সবগুলো আবাসিক হল, কেন্দ্রীয় লাইব্রেরি, চাকসু, পরিবহন দপ্তর, নিরাপত্তা দপ্তর, হসপিটাল, বিভিন্ন বিভাগ এবং ইনস্টিটিউটে যোগ্য এবং অপেক্ষাকৃত আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের জন্য চাকরির ব্যবস্থা করা। এই ছিল আমাদের 33 দফা যে সংস্কার প্রস্তাবনা, আমাদের প্রতিশ্রুতি, আমাদের ইশতেহার। এর বাইরে আমরা কোন পরিকল্পনার আলোকেই আমরা এগুলো বাস্তবায়ন করব, এগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আমাদের সম্পাদক মণ্ডলী যে ইশতেহার এবং সম্পাদক মণ্ডলী যে পরিকল্পনা নিয়েছেন সবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা সেখানে একটা রোড ম্যাপ রেখেছি, আপনারা দেখতে পারবেন। এ পর্যায়ে আমাদের 33 দফা, এই দফার যে ফোকাস পয়েন্ট, আমরা 9টা পয়েন্টকে সবচেয়ে বেশি ফোকাস পয়েন্ট হিসেবে নিয়েছি। এই ফোকাস পয়েন্টগুলো এই মুহূর্তে ঘোষণা দিবেন আমাদের সম্প্রীতি শিক্ষার্থী জোটের সম্মানিত এজিএস পদপ্রার্থী সাজ্জাদ হোসেন মুন্না ভাই। জুলাই গণ অভ্যুত্থানে 9 দফা থেকে অনুপ্রাণিত হয়ে
আমরা 9টা ফোকাস পয়েন্ট ঠিক করেছি। আমাদের 9টা ফোকাস পয়েন্ট হলো: 1 আবাসন, 2 যাতায়াত, 3 স্বাস্থ্যসম্মত খাবার, 4 নিরাপদ ও গ্রিন ক্যাম্পাস, 5 সেশন জট, 6 অটোমেশন, 7 শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার, 8 নারীবান্ধব ক্যাম্পাস, 9 ওয়েলফেয়ার কার্যক্রম। এরপর থেকে সাংবাদিক বন্ধুদের প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করার জন্য অনুরোধ জানাবো আমাদের বিপি পদপ্রার্থী ইব্রাহিম হোসেন রনি ভাইকে। সম্মানিত, এখানে আমাদের ক্যাম্পাসে অসংখ্য সমস্যা রয়েছে। সবগুলো সমস্যা একসাথে আসলে সমাধান হবে এটা আমিও মনে করি যে আসলে কঠিন। তবে আমরা চাই যে সমস্যা আমরা আমাদের 33 দফায় সবগুলো সমস্যা তুলে নিয়ে আসার চেষ্টা করেছি। যে সমস্যাগুলো সমাধান আমাদের এই ছাত্র সংসদের মাধ্যমেই সম্ভব। তো এখানে আমরা ছোট ছোট সমস্যাগুলো নিয়ে আসছি, বড় সমস্যাগুলো নিয়ে আসার চেষ্টা করেছি। তো এখানে আমরা 9টা ফোকাস পয়েন্ট দিয়েছি। ফোকাস পয়েন্ট দেওয়ার মূল কারণ হলো যে এই জায়গাগুলোতে আমরা একটু বেশি কাজ করতে চাই। এই জায়গাগুলো একটু সময় সাপেক্ষ, হয়তো এখনই পরিবর্তন করা সম্ভব না। আরেকজন ভাই বলেছেন যে 1 বছর অর্থাৎ 365 দিনে কতটুকু সম্ভব। তো আমরা মনে করি যে ছাত্র সংসদ যদি কার্যকর হয়, কাজ করার সুযোগ পায়, আমার মনে হয় সকল সমস্যার সমাধান যদি নাও হয় কিন্তু অনেকগুলো সমস্যার সমাধান করা সম্ভব। যেমন আমরা প্রস্তাবনা নিয়ে আসছি আবাসনের ক্ষেত্রে, যে আমরা বহুতল ভবন নির্মাণের জন্য প্রশাসনের কাছ থেকে আদায় করব। তো এই জায়গায় হয়তো একসাথে 10টা বহুতল ভবন নির্মাণ সম্ভব না হলেও অন্তত কয়েকটি ভবনের কাজ শুরু করা সম্ভব। 5 আগস্টের পর থেকে আমরা দেখেছি জুলাই বিপ্লব পরবর্তী সময় বিভিন্ন ক্যাম্পাস, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বড় বড় ক্যাম্পাসগুলো, তারা অনেক বেশি সরকারের প্রণোদনা পেয়েছে, তাদের বাজেট অনেক বড়, অনেকগুলো হল নির্মাণ, ফ্যাকাল্টি নির্মাণের কাজ শুরু করেছে। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেখানে খুব বেশি যে কোনো কাজ দেখাতে পেরেছে এটা হয়নি। তো আমরা মনে করি যে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র সংসদের হাত ধরেই ইনশাল্লাহ যে প্রজেক্টগুলো আছে, মেগা প্রজেক্টগুলো, এগুলো বাস্তবায়নের জন্য আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা অধিকার আদায়ের যে সংগ্রাম শুরু করেছিল এর ইতি ঘটবে এবং এটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। সবাইকে নিয়ে কাজ করব কিনা বা পরিকল্পনা কি আছে, আমরা বলতে চাই সবাইকে নিয়ে জিতার আগেই আমরা পরিকল্পনা নিয়েছি, আমরা সবাইকে নিয়ে কাজ করব। আমরা আগেও বলেছি আমাদের প্যানেলের সবাই ছাত্র শিবিরের না, বিভিন্ন গ্রাউন্ড থেকে উঠে আসা যোগ্য প্রার্থীরাই কিন্তু আমাদের এখানে রয়েছে। অর্থাৎ আমরা আমাদের প্যানেল দেওয়ার ক্ষেত্রে সবাইকে নিয়ে কাজ করার যে আমাদের মনোভাব আমাদের আছে। আমরা চাই যে চাকসু নির্বাচনে যারা বিজয়ী হবে নিঃসন্দেহে সেখানেও একটা ইনক্লুসিভ প্যানেলই কিন্তু বিজয়ী হবে। বিভিন্ন জায়গা থেকে আসা অনেকেই, অনেক প্যানেল থেকে আমরা মনে করি সবাই একতাবদ্ধভাবে ক্যাম্পাস এবং শিক্ষার্থীর জন্য কাজ করে যাবে ইনশাল্লাহ। আমরা আমাদের জায়গা থেকে আমরা সুযোগ পেলে অবশ্যই কাজ করব। বাছাই করা হচ্ছে, আপনার বাছাই প্রক্রিয়া একটা ইউনিভার্সিটিতে নিঃসন্দেহে তারাই চাকরি করে বা তারাই করা উচিত যারা শিক্ষার্থী বান্ধব সুবিধাগুলো প্রদান করতে পারবে, তাদের জায়গাগুলোতে তারা স্কিলড। এখন যদি এই জায়গাটা স্কিলড কেউ না হয়ে থাকে, এরকম যদি আপনাদের মনে হয় যে কেউ স্কিলড না, আমার মনে হয় প্রশাসনের উচিত তাদেরকে স্কিলড করা। কারণ সে স্কিল না হওয়ার কারণে শিক্ষার্থীরা ভোগান্তি পোয়াবে, এটা তো হতে পারে না। আজকের যে ছাত্র সংসদ নির্বাচন, চাকসু নির্বাচন, এই নির্বাচনের জন্য আমরা যে সংগঠন থেকে সমর্থিত, আমি ছাত্র শিবির দীর্ঘ সময় তারা স্মারকলিপি দেওয়া, মানববন্ধন করা, এরপরে বিক্ষোভ মিছিল করা, বলা যায় চাকসু আদায়ের ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির অংশীজনদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ অংশীজন ছিল। আমরা চাই একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত হয়ে চাকসু নির্বাচন প্রত্যেক বছর হোক। চাকসু নির্বাচন 2025-এর পরে এমন বয়ান যেন কেউ তৈরি না করে যে চাকসু নির্বাচন আয়োজন করা অনেক কঠিন, এটা অনেক বেশি একাডেমিক ভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে। আমরা চাই যে একাডেমিক কাজের একটা অংশে পরিণত করুক এবং আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা প্রত্যেক বছরে এই ভোটে নির্বাচনে অংশগ্রহণ করুক, তারা ভোট দিক, নিজেরা প্রার্থী হোক, এখান থেকে আমাদের ক্যাম্পাসকে রিপ্রেজেন্ট করুক, এটা আমরা সবসময় চাই। আধিপত্যবাদের ব্যাপারে যেটা বলেছেন, এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুবই চমৎকার একটা পরিবেশ। এখানে আধিপত্যবাদ বলতে কিছুই নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ক্রিয়াশীল ছাত্র সংগঠন স্বতঃস্ফূর্তভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। যে প্রশ্ন না থাকলে আমি ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন এখানেই শেষ করছি। আপনাদেরকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে কম সময়ের মধ্যে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। আমি উদারত আহ্বান